দেখো বন্ধুরা, বেলের শরবত বানাবো। বেলটা ফাটিয়ে নিয়েছি, এবার বেলটা বের করছি। এই দেখো, অনেকটা বেল বের করলাম। বেলটা খুব ভালো। এই যে দুধও আছে, দুধ দিয়ে বেলের শরবত করব। একটু জলও দিয়ে নিচ্ছি এর মধ্যে। এই দেখো, বেলটা গুলানো হয়ে গেছে, এবার ছাঁকছি। অনেক সময় শ্বাস থাকে, ছেঁকে নিচ্ছি। ওর জন্য ওটা ছেঁকে নিলে কি ওই বিচি শ্বাস ওগুলো পড়ে না, পরিষ্কার হয়ে যায়। এই যে ছেঁকে নেওয়া হয়ে গেছে, এবার দুধ দিয়ে দিলাম, কাঁচা দুধ। এবার চিনি দিব। চিনি না দিলে তো মিষ্টি হবে না, না, যার জন্য চিনি দিয়ে এই যে মিলিয়ে নিলাম। কে কীরকম বেলের শরবত খাও একটু জানাবে। গরমের দিনে বেলের শরবত খুব ভালো শরীরের জন্য, পেটের জন্য। পেট ঠান্ডা থাকে, খুব উপকারী বেলের শরবত। আমরা দুধ দিয়ে এরকম বেলের শরবত খাই। দেখো, তোমার দাদা ভাইকে দিলাম ফার্স্ট। বললাম একটু বরফ দিব, বলে না, ঠান্ডা দিয়ে খাই না আমি। বললো খুব টেস্টি হয়েছে নাকি, খুব খুশি হয়েছে। ওই দেখো, এবার ছেলেকে দিলাম। ছেলে তো একটু আইস দিয়ে নিল, ও একটু ঠান্ডা বেশি ভালোবাসে, যার জন্য ওকে দেওয়া হলো ফ্রিজ থেকে আইস বের করে। এখন ও খাবে। দেখো, ওই বলছিল মা একটু বেলের শরবত করো, বিকেলবেলা খাবো। ওরও খুব পছন্দ হয়েছে বেলের শরবত। যাই হোক, তোমরাও এরকম করে বানিয়ে খাও, পেটের পক্ষে খুব উপকারী। আমি তো খেয়ে নিলাম, তোমরা একটু খেয়ে জানিও কেমন লাগে। এইভাবে খেলে আমাদের খুব ভালো লাগে। টাটা, বাই বাই।